প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পাবনা চাটমোহরে মথুরাপুরে আসলাম ভাই ডেয়ারি ফার্মে। দেখবো যে এখানে কি কি গাভী পালন করে এবং কেমন কি খাবার দেয় আমরা একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা আসলাম ভাই ডেয়ারি ফার্মে কিন্তু অলরেডি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখতে পাচ্ছি একটি অস্ট্রেলিয়া ফিজিয়াম গাভী দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশে কিন্তু উনি গাভীগুলোকে এখানে পালে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে গাভী পালন করে। গাভীটা সবেমাত্র বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশ। আসলে দুধ দোয়াই করার জন্য যে একটি সুন্দর বান দরকার, দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু তাও সুন্দর, খুবই সুন্দর। আর গাভীর আসলে গায়ের রংটা দেখেন, যে তার সাইজ দেখেন, তার শরীরের যে একটা সুন্দর আকৃতি, খুবই সুন্দর একটি পরিবেশে কিন্তু ওনারা এখানে গাভী পালন করে। আর দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আসলে গাভী পাললে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ দেখা যায় এবং গরু সুস্থ থাকে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটি কিন্তু প্রথম বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে গরুটার এটা কত সুন্দর, এটার যে একটা আকৃতি খুবই সুন্দর। এখানে যে গাভী দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ন্যাচারাল যে খাবার সেটাই কিন্তু ওনারা দেয়। দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা দেখতে পাচ্ছি সামনে খ্যার দিয়ে রেখেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু সুন্দরভাবে শুকনা খ্যার, যেটা ওদের প্রিয় খাবার, সেটা কিন্তু দিয়ে রেখেছে। প্রিয় দর্শক আমরা চমৎকার একটি গাভী দেখতে পাচ্ছি। এটার কিন্তু কিছু সময় আগে বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুধের যে সুন্দর একটি বান, এটাও কিন্তু করতেছে। এখন প্রচন্ড দুধ নামছে ওর। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কিন্তু গাভীটি আমরা দেখতে পাচ্ছি। মূলত এই গাভীটি কিন্তু এই মাত্রই বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা কমপক্ষে আপনার 20 থেকে 22 লিটার 25 লিটার পর্যন্ত কিন্তু দুধ আসে এই গাভীগুলাতে। প্রিয় দর্শক এই গাভীটি কিন্তু সবেমাত্র বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে উঠে দাঁড়াইছে, কিছু সময় আগেই কিন্তু বাচ্চা হয়েছে। ও কিন্তু আল্লাহর রহমতে সুস্থ আছে। দেখতে পাচ্ছেন যে এখন নিজেই উঠে দাঁড়াইছে এবং এই গাভীটিতে কিন্তু 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ হয়। এটা ওর দ্বিতীয় বাচ্চা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এখানে কিন্তু যে গরুগুলা দেখতে পাচ্ছি, গাভীগুলা, এগুলো কিন্তু সুন্দর একটি পরিবেশে কিন্তু ওনারা পালেন। প্রত্যেকটা গরুর মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা করে ফ্যান আছে এবং চারদিকের যে খোলা একটা সুন্দর বাতাস, সেটা কিন্তু গাভীগুলো পায়, যেটাকে বলে যে সুন্দর, যেটা অক্সিজেন। বাতাসটাও কিন্তু ওদের জন্য একটা অক্সিজেন। দেখতে পাচ্ছেন যে চারদিকের যে খোলা একটা সুন্দর পরিবেশ, সেটার যে এইটা ওরা কিন্তু পায়। দর্শক আমরা চমৎকার আরেকটি গাভী দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে গাভীটি কিন্তু খুব সুন্দর। এটি কিন্তু প্রেগনেন্ট, কয়েক মাসের। দেখা যাচ্ছে যে খুবই সুন্দর, এটার প্রথম বাচ্চা। তো প্রিয় দর্শক খামারি ভাইদেরকে বলতেছি যে দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর একটি পরিবেশে যদি আপনারা গাভী পালন করেন কিংবা ষাঁড় পালন করেন, যাই হোক খুবই সুন্দরভাবে পালতে পারেন। আর ছোট্ট একটা জায়গায় কিন্তু সুন্দর একটা খামার করা যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই যে একটা বড় আসলে তা না, খুব ছোটখাটো জায়গার ভিতরে খুব সুন্দর একটি ছোট খামার। আর সবচেয়ে বড় কথা যে গরুর যে খাবারের জায়গাটা, সেটাও দেখতে পাচ্ছেন যে খোলামেলা সুন্দর একটা পরিবেশে কিন্তু দেওয়া হয়েছে, যেখান থেকে গরু খাচ্ছে। প্রিয় দর্শক আমরা যতটুকু দেখতে পেলাম যে খামারটি একটি আদর্শবান খামার। এই খামারে ওনারা কিন্তু অনলাইনে বিজনেস করে। যে এখানের যে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি মানে গুণে ভরা সুন্দর একটি খামার আমরা দেখতে পাচ্ছি। যে আসলে ঘুরে ঘুরে যে গাভীগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা গাভী কিন্তু খুব সুন্দর। ওনারা ন্যাচারাল খাবার দিয়ে কিন্তু ওনারা পালে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাভী কিন্তু অনেক সুস্থ এবং শরীরের যে একটা আকৃতি, একটা গরু সুস্থ থাকলে যেমনটা হয়, ঠিক এই গরুগুলা ঠিক ওরকমই, মানে যথেষ্ট ভালো ইসে আর খুব শান্ত স্বভাবের। তো দর্শক আপনারা যদি চান যে সুন্দর একটি বাড়ির পরিবেশে একটি গাভী পালন করবেন, যেমন মা চাচিরা অনেকেরা একারা থাকেন যে আসলে বাসায় একটি গাভী পালবেন, তাহলে অবশ্যই এরকম সুন্দর একটি খামার ভিজিট করে আপনারা কিন্তু সুন্দর একটি গাভীর যে খামার, সেটা আসলে এরকম না হলে আসলে দেখতে ভালো লাগে না। এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, সাদা কালো দেখা গেল যে হালকা এসের মধ্যে সুন্দর একটি গাভীর খামার, যেখানে সুন্দর একটি পরিবেশে কিন্তু ওনারা গাভীগুলোকে পালে। দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আমাদের এখানে যে ভাইয়া আছে রাখাল, সে কিন্তু খাওয়াচ্ছে। আর এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন মূলত এরা কিন্তু প্রান্তিক খামারিদের কাছ থেকে ঘুরে ঘুরে কিন্তু এগুলোকে সংগ্রহ করে, যারা বাড়িতে পালেন।
প্রিয় দর্শক, আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি যে এখানে যে গাভীগুলো দেখতেছেন এই সব কিন্তু প্রান্তিক খামারিদের কাছ থেকে ওনারা ঘুরে ঘুরে কিন্তু গাভীগুলোকে আনে, আর এনে কিন্তু এখানে ওনারা অনলাইনে বিক্রি করে। দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কেউ খামারের জন্য নিতে চান যে ভালো মানের একটি গাভী নেবেন কি দুটি গাভী নেবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ওনাদের নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি গাভী এই মাত্র সদ্য বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ওর আসলে দুধ যে বানটা আসলে কত সুন্দর, আসলে দোয়াই করার জন্য কিন্তু এরকম বান হলে কিন্তু দুধ দোয়াই করতে অনেক মজা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, এই মাত্রই কিন্তু ওর বাচ্চাটা হয়েছে। দর্শক, যারা কেউ দুধের জন্য নেন আবার কেউ বাচ্চার জন্য, অবশ্যই দুধ বাচ্চা দুটোই হয় সেরকম একটা গাভী আশা করি সবাই নেবেন, যে যেটা আপনার সব দিক থেকে আপনি কিনে জিতেন, যে ভালো দুধ হয় এবং বাচ্চার মানও ভালো হয়, সে ধরনের গাভী অবশ্যই সবাই কিনবেন। আর এখানে মূলত ওই ধরনের গাভী আমি দেখতে পাচ্ছি যে ওনারা ন্যাচারাল খাবার দিয়ে এবং সুন্দরভাবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর মনোরম পরিবেশে ওনারা গাভীগুলোকে পালেন। এবং ওনারা কিন্তু আমি যতটুকু জেনেছি ওনারা হাট থেকে এগুলো কিনে না, ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে যে অনেকে বাতানে পালে, আবার দেখা গেল যে অনেকে প্রান্তিক যারা আছে সেখানে কিন্তু ওনারা যাচাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে একটি দুটি করে গাভী কিনে কিন্তু ওনারা এই শেডটাকে বানিয়েছে। মাত্র যে বাচ্চাটি হয়েছে আমরা সেই বাচ্চাটিকে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে ওর গাটাও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই, ওর মা চেটে পরিষ্কার করে দিয়েছে। এই মাত্র দেখেন কত বড় একটি বাচ্চা হয়েছে, কি সুন্দর, মায়ের মতোই হয়েছে। দর্শক, আমরা কিন্তু চমৎকার হাই কোয়ালিটির একটি ফিজিয়াম গাভী দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে কালোর ভিতরে সাদা ডোরা বোড়া, ওর যে গলার নিচে একটা ঝুল দেখতে পাচ্ছি ওটাও খুব সুন্দর, আবার ওর মুখের আকৃতিটাও কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছেন যে এটার দুধ যে দোয়াই করবে বানটাও কিন্তু মাশাআল্লাহ গরুর সবখান দিয়ে কিন্তু গাভীটা খুব সুন্দর চমৎকার, যে আসলে পুরো একটা গাভীর যা যা দরকার এই গাভীটি কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি গাভী আমাদের সামনে দেখতেছি। পাশাপাশি আরেকটা গাভী দেখতে পাচ্ছি, ওটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এই সেটা যতগুলা গাভী দেখলাম মানে কোনটার থেকে কোনটা সুন্দর বলবো, আসলে প্রত্যেকটা গাভী অনেক সুন্দর সুন্দর কিনা। আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি প্রেগনেন্ট গাভী নিতে চান অবশ্যই যাচাই বাছাই করে পরীক্ষা করে নেবেন যে আসলে এটা প্রেগনেন্ট কিনা এবং কয় মাসের প্রেগনেন্ট, আপনারা দেখে শুনে কিন্তু গাভী কিনবেন। অবশ্যই বলবো যে কেউ প্রতারিত হবেন না, নিজেরা আসবেন, নিজেরা দেখবেন, দেখে শুনে জিনিস নেবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু যে খামারটিতে ভিজিট করছিলাম আমরা সেখানে মালিককে পেয়ে গিয়েছি। আমরা একটু তার কাছে শুনবো যে এখানে আসলে ওনারা কিভাবে এগুলো বিক্রি করেন এবং কি কি খাবার দেন। আর আপনারা একটু আমাদের সাথেই থাকুন, আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তো আপনার খামারটা আসলে দেখে আমার অনেক ভালো লাগলো, আমি ঘুরে ফিরে দেখলাম যে আপনি সুন্দর একটা পরিবেশে কিন্তু এগুলাকে পালতেছেন, বাট যে খাবারগুলো দিচ্ছেন ন্যাচারাল খাবার। তো আসলে একটা গাভী পালতে হলে এমনটাই হতে হয়। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা কিভাবে বিক্রি করেন। আসলে আমার এখান থেকে গাভীটা হচ্ছে প্রান্তিক গৃহস্থ বাড়ির থেকে গরুগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমার খামারে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন রেখে গরুগুলো সেল করা। আচ্ছা আচ্ছা, এক কথা আপনার শোরুমের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে যে 5 দিন 6 দিন পর বিক্রি, এটা কি অনলাইনে? এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন। এরপর আপনার দেখা যাচ্ছে আশেপাশে আমার এলাকার ভিতরে কিছু কিছু লোক আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা একজন অনেক দূর থেকে আসবে, তো সেই ক্ষেত্রে যে অনেক দূর থেকে আসবে একটা মানুষের যে একটা রাস্তাঘাটের একটা বিষয়, এখানে যাতায়াত অবস্থা কেমন, কিংবা এখানে যে বর্তমান সময়টা যে সেফটি নিয়ে আসতে পারবে কিনা, আসলে এরকম একটু কিছু। আচ্ছা, এখন আমি আপনাকে ওই কথা আপনাকে বললেন, আমি আপনাকে বলি এখানকার পরিবেশটা আপনি কেমন দেখলেন? না, আমার কাছে আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, অল দ্য বেস্ট। আমার কাছে সবকিছু মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। যেখানে আসলে নিরাপত্তা, যে একজন হয়তো একটা গাভী ব্যাংকের মাধ্যমে নিয়ে কিংবা ক্যাশ পেমেন্ট নিয়ে আসুক, তো এই ধরনের কোনো প্রবলেম আমার মনে হচ্ছে হবে না। কারণ যেক্ষেত্রে এখানে অনেকগুলো খামার দেখতে পাচ্ছি যেখানে যেহেতু ওনারা ব্যবসা করে অবশ্যই সব রকমের সিকিউরিটি নিয়েই ওনারা ব্যবসা করে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম, আপনাকে আমি যেটা বলি সিকিউরিটির বিষয়টা আমরা অনলাইনে ব্যবসা করি। জি জি জি, সিকিউরিটি তো থাকতেই হবে অবশ্যই অবশ্যই। কারণ আমার এখানে গরু কিনতে হলে পরে আমি মানে ক্যাশ পেমেন্টে আমি গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, টোটাল গরুটা বিক্রি হয় আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি অনলাইনের মাধ্যমে গরু দেখে কিনলেন, হ্যাঁ, সেটাও আপনার লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে।
আবার আমার এখানে এসে দেখে যদি গাভী কেনে সেটাও ব্যাংকের মাধ্যমে লেনদেন। আচ্ছা আচ্ছা এখানে সিকিউরিটি তারও থাকলো আমারও থাকলো। আচ্ছা আচ্ছা। আমার অ্যাকাউন্টে টাকাটা যখন দিল মানি রিসিপ্টটা তার কাছে থাকলো হ্যাঁ, হ্যাঁ, যে আমি আসলাম ডেইরি ফার্মে, এটা পেমেন্ট করেছি, পেমেন্টটা করেছি, জি জি, আমি মালটা বুঝে পেলাম। তাহলে ওখান তার এলাকা থেকে টাকাটা ব্যাংকে দিল নিরাপত্তা সই, আমি টাকাটা উঠালাম নিরাপত্তা। হ্যাঁ হ্যাঁ, মানে দুজনের জন্যই সেফটি। জি জি। আর এখানে আসলে পরে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কারণ 64 জেলাতে আমরা গরুগুলো বিক্রি জি করি। জি জি। এই সুযোগ সুবিধাটুকু থাকতে হবে। আর আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে, নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে 64 জেলাতে আমি গরুগুলো পৌঁছা দিয়ে থাকি, শুধু গাড়ি ভাড়া চার্জটা দিতে হয়। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে মালিক আসলাম ভাই, আমি ওনার যে কথাগুলো শুনলাম, বাট আমার দর্শকরা শুনলো, তো উনি আসলে খুব সুন্দর একটি কথা কিন্তু বলেছে যে তারও সেফটি থাক, আমারও সেফটি থাক। আসলে ক্যাশ নিয়ে কোথাও না চলাফেরাই, আর এখন সেই সময়টা নেই যে ক্যাশ নিয়েই আসতে হবে। এখন সবারই দেখা গেল যে ব্যাংকের মাধ্যমেই লেনদেন হয়। আর তারপরে যদি কোনো ভাইরা মনে করেন অনেক দূর থেকে আমাদেরকে নক করে যে আমরা ভালো মানের গাভী নিতে চাচ্ছি, যে যারা প্রান্তিক খামারিদের কাছ থেকে আনে, আসলে মূলত বেশিরভাগ খামারিরাই কিন্তু প্রান্তিক খামারি থেকে নিজেরা খুঁজে খুঁজে আনেন, আর হাটের থেকেও আনে, কিন্তু যারা গরু চিনে তারা অল্পতে চিনে নিয়ে আসতে পারে, আর যারা চিনে না তারাই দেখা গেল যে আসলে একটু বিপদে পড়ে যায়। তো আসলে ব্যবসা করতে গেলে একসময় লসে পড়বে, একসময় লাভে আসবে, বিষয়টা হলো এরকম। তো আমি যারা নিতে চান, যদি আমাদেরকে অনেকে ফোন করে জানতে চায় যে ওখানে যে যাবো আসলে কিভাবে কি থাকা খাওয়া, তো এই যে ভাই আমাদেরকে বললো আপনাদের উদ্দেশ্যে যে এখানে আসলে অবশ্যই থাকা খাওয়া এটুকু তার কাছ থেকে সেই সুবিধাটা সে দেয়। সে না, প্রত্যেকটা খামারিরাই অবশ্যই যখন একটা সেট করে তারা এটা করেই তারপরে করে, যে একজন দূরপাল্লা থেকে এসে একটা খামার ভিজিট করে সে একটা গাভী নিবে, যাতে সে নিজেও না ঠকে, সেও যেন তার কাছে ছোট না হয়। ব্যবসা করতে হলে নিজেকেও ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, এবং যে নিবে তারও যেন ভালো হয়ে খুশি হয়ে যেতে পারে। ব্যবসা করতে গেলে পরে মনে করেন যে সততার উপর কিছু নেই। সেটাই। 2 নম্বর কথা হচ্ছে আমি শুধু নতুন কাস্টমার আচ্ছা, অনেকে বলে যে গরুটা নেওয়ার পরে যে অসুখের জন্য যে এখানে যে দুধটার কথা জেনে যায়, ওটা ওখানে যে আর ওই দুধটা হচ্ছে না, তো আসলে কি এটা সত্য? এখন আমি আপনাকে বলি, একটা গরু গেলে পরে আবহাওয়ার বিষয় আছে, অ্যাডজাস্ট হতে সময় লাগে, কথা বুঝছেন। এখন দেখা যাচ্ছে কারোর বাড়িতে 5 লিটার দুধ হয়, সেই গরুটা আরেকজনের বাড়িতে যায় 12 লিটারও দুধ হয়। হ্যাঁ, এটা আপনার বিজ্ঞানী ভাষায় যেরকম বলা হয় যে একটা গরু ধরেন এখন 10 লিটার দুধ দহন করবে, এই অবস্থায় আপনার একটা ওজনে তুলে দিলে পারে যে পরিমাণ ওজন হবে, দুধ দহন করার পর ওজনে তুললে করলে একই পরিমাণ হবে। তাহলে এই 10 লিটার দুধ যে বের করলেন, এই ওজনটা কোথায় গেল? কথা বুঝছেন? এখন গেল। তারপরে এখন জাত মানের উপর এখানে একটা বেসিস করে, মানে জাতের কোনো বিকল্প নেই, কথা বুঝছেন। যেমন একটা জিনিস আমি আপনাকে বলি, একটা দেশি গরু আমরা আগে যেমন আমার বাপ দাদারা যেমন পালিছে দেশি গরু, দেশি গরু দুধ দেয় কত? 2-3 লিটার।
আপনার এই গরু কোলে একই এখন যদি ফিজিয়ান পালতে যান আপনি ওটা করে দুধ করলে আপনার 30 লিটারও দুধ 30 লিটারও দিবে। তাহলে আপনার কোথায় 3 লিটার আর কোথায় 30 লিটার, প্রায় 27 লিটার ব্যবধান, শুধুমাত্র জাত আর মানের কারণে। এই জন্যই গাভী কিনতে হলে জাত এবং মানের গাভী দেখে কিনতে হবে, কারণ জাতের গাভী না কিনলে পরে ওখানেই প্রতারণা জালে পড়ে যাবে যে কোনো খামারে ভাই। গরু কিনতে হলে আগে খাটবেন, জাত চিনবেন, জাতের গাভী কাকে বলে, এগুলো একটা একটা করে বিস্তারিত পরবর্তী প্রোগ্রামে আমি আপনাদের জানাবো। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো আমাদের যে খামারি এক ভাই সুন্দরভাবে বললো, উনি কিন্তু প্রাথমিক যে গাভী যে পালে তার যে একটা ট্রিটমেন্ট দরকার, উনি কিন্তু মোটামুটি এগুলো আশেপাশে যাই হোক ওনার নিজেরগুলার প্রাথমিক যে ট্রিটমেন্ট উনি কিন্তু দিয়ে থাকেন। আর উনি যে কথাগুলো বললো, কথাগুলো কিন্তু আসলে 100% ওকে কথা, যে আসলে ওনার প্রত্যেকটা কথাই কিন্তু সুন্দর একটা করে লজিক দিয়ে দেই, কিন্তু কথাগুলো বোঝাইলো যে আসলে ওনার খামারটা ভিজিট করে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যেই বলবো যে গরু কেনার সময় অবশ্যই মান গুণ দেখে কিন্তু ভালো মানের গরু নেবেন। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।